আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো কয়েকদিন আগে একটা ভিডিও করছিলাম এই বাগানের সেচ দেওয়ার ভিডিও। তো এখন এক একটা দিন যাচ্ছে আর গাছের অন্যরকম একটা চেঞ্জ চলে আসতেছে। দেখেন গাছের সাইজ কিন্তু খুব একটা বড় না হাইটে। মাশাল্লাহ গাছের পাতার সাইজ দেখেন কত বড়, মাশাল্লাহ। তো আজকে মামু এই গাছে বাগানটা স্প্রে করতেছে রোবলাল আর হলো কম্পিনিয়ন। তো এইটা স্প্রে করলে গাছের ছত্রাকনাশক আর কি, এটা ম্যানকোজেব ছত্রাকনাশক, এগুলা গাছের কালার ভালো থাকবে, সবুজ থাকবে। তো স্প্রে করা হচ্ছে পরন্ত বিকেলে। এখন কি গাছ দেখে মামু ভালো লাগে না? গাছের সাইজ অনুযায়ী কিন্তু গাছ কিন্তু মোটা, মাশাল্লাহ সেই সুন্দর। পাতার সাইজটাকে দাও মামু, পাতা সাইজ অনুযায়ী যে কত বড় পাতা হয়ে গেছে এখনই, মানে অকল্পনীয় বিষয় আর কি। অনেকের চাইতেও তো 1 মাস পরে রোপণ করা হয়েছে এই চারা, তাই না? তাদের তুলনায় মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ভালো লাগা কাজ করতেছে। মামুর হাসিটা সেই হয়েছে মামু। ভাল লাগছে না? আলহামদুলিল্লাহ। আসলে একটা যে কোনো কাজ করলে ওই কাজের যদি সফলতা পাওয়া যায়, সফলভাবে কাজটা হয়, ভালোই লাগে। মাশাল্লাহ দেখেন গাছের সাইজ, হাইট খুব একটা না, খাটো জাতের পেঁপে। মাশাল্লাহ মোটা হয়েছে, চারা অনেক সুন্দর মোটা হয়েছে। তবে আফসোস লাগবে আর কি, যে যখন নাকি মহিলা পুরুষের যে চিহ্নিত করাবো, যখন অনেক গাছ মানে কাইটে ফেলাই দিতে হইব। এক একটা ইসে প্রায় 4টা 5টা করে গাছ আছে পেঁপের। এগুলো একটা করে মহিলা গাছ রাইখে বাকি সবগুলা গাছ এখান থেকে কাইটে ফেলতে হবে। মাশাল্লাহ অনেক সুন্দর। হ্যাঁ, ও হ, কর্নারে ওই পাশে হয় না, ওই যে পাশে সরিষা থাকার কারণে গাছগুলো একটু দুর্বল। তো ওই দিনকে তো আর ওর কিন্তু পানি দেওয়ার কোনো উপায় ছিল না, কারণ সরিষা ছিল যে। তবে হয়ে যাইব, সমস্যা হবে না। এটার কি তুলনামূলক একটু, কারণ এই পাশের তো সমস্ত খাবারগুলো সরিষা, এই যে আবার বেগুন গাছ আছে মাঝে মাঝে, ওইভাবেই পাই নাই। আবার সকালের যে রোদটা পাওয়ার কথা সেটা তো পাই নাই, কারণ সরিষাতে পুরো আটকাই রাখছিল গাছটারে। হ্যাঁ, কোন দেয়, কোন পাশ দিয়ে খেয়াল করিনি। হ্যাঁ ওই যেমন, হ্যাঁ। তো এই পাশের চারাগুলায় একটু হেভি জেবি ছিল, সরিষা দেওয়া হয়েছিল এই জমিটার চতুর্পাশ দিয়ে, সরিষা দেওয়া হয়েছিল। তো এটা হলো পূর্ব পাশ। সকালে যে রোদটা উঠবে, ভিটামিনযুক্ত যে রোদটা, সেই রোদটা আর কি পেঁপে গাছে সরাসরি পাই নাই, না পাওয়ার কারণে এই পাশের গাছগুলা একটু এখনো ছোট রয়ে গেছে। তো এখন আবার পরিষ্কার করে দেওয়া হয়েছে, আল্লাহর রহমতে অল্প কিছুদিনের ভিতরে চেঞ্জ আসবে, গাছ ভালোই বড় হবে। নিজেদের খাওয়ার জন্য বেগুন গাছ লাগানো হয়েছে কয়েকটা, আলহামদুলিল্লাহ কয়েকদিন যাবত বেগুন খাইতেছে। মাশাল্লাহ এই যে গাছ, স্টেপ বাই স্টেপ গাছের গোড়ায় মাটি দিয়ে দিলে, এখানে প্রায় 2-3 ইঞ্চি মাটি দেওয়া হয়েছে এখানে অলরেডি। আবার সময় আসতেছে মাটি দেওয়ার, আবার এই পর্যন্ত উঠাই দেব মাটি। এইভাবে পর্যায়ক্রমে 3-4 বার দিলে গাছটা ভালো থাকবে, গাছের উপরে কোনো প্রেশার আসবে না, গোড়া পচা রোগটা আসবে না আল্লাহর রহমতে। আমার মামু খুব টেনশনে ছিল, এই বাগানের পাতাগুলো অনেক হলুদ হয়ে যাওয়ার কারণে, হলুদ হয়েছিল। তো সাধারণত আমরা চাষাবাদ করে যতটুকু শিখছি আর কি, শীতের মৌসুমে পেঁপে গাছের পাতা একটু হলুদ হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আবার
কিছুদিন পরে আবার আর একটা ভিডিও করব, যখন আবার এই গাছের ফুল আসা শুরু করবে। গাছ থেকে, এই বাগান থেকে কিছু বাড়তি যে গাছগুলো আছে ওগুলো যখন কেটে ফেলবো তখন একটা ভিডিও করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।